আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ পরীক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা তোমাদের আবশ্যিকের সকল সাবজেক্টের সাজেশন এবং গ্রুপ ভিত্তিক অলরেডি পদার্থবিজ্ঞান আপলোড করে দিয়েছি। অর্থাৎ আমাদের আবশ্যিকের সকল সাবজেক্ট এবং তোমাদের বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান আপলোড করে দিয়েছি। পর্যায়ক্রমে ২-১ দিনের ভিতর বিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের সাজেশন কমপ্লিট হয়ে যাবে। সেই সাথে অন্যান্য গ্রুপের শিক্ষার্থীরাও পর্যায়ক্রমে সাজেশনগুলো পেয়ে যাবে। আমাদের পূর্ববর্তী সাজেশন ভিডিওগুলো এখনও যারা দেখো নাই, খুব দ্রুত সেই ভিডিওগুলো দেখে সাজেশনগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও। কারণ কি, সামনে তোমার হাতে সময় নেই, মাত্র 4 মাস সময় আছে। এই 4 মাস সময় তোমাকে টেস্ট এবং ফাইনাল দুইটার জন্য প্রিপারেশন নিতে হবে। এবং আমার মনে হয় এই 4 মাস সময় একদমই অল্প। একটা শিক্ষার্থী যদি এখন থেকে শুরু না করে, সে কোনোদিনও তার সিলেবাসের অর্ধেক অংশও কমপ্লিট করতে পারবে না। পুরো সিলেবাস তো অনেক দূরের কথা। আমরা শেষ মুহূর্তকে টার্গেট করে তোমাদের এই পূর্ণাঙ্গ সিলেবাসটাকে শর্ট করে দিচ্ছি, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। আমাদের সাজেশন ফলো করা প্রত্যেকটা শিক্ষার্থী ইনশাল্লাহ A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবে এবং মাস্ট বি A+ কনফার্ম করতে পারবে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব, যে সাজেশনটা তুমি টেস্ট এবং ফাইনাল দুইটা পরীক্ষার জন্যই ফলো করবে। এবং এই সাজেশন ভিডিও দেওয়ার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক উদাহরণমূলক প্রশ্ন, চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্ন, এছাড়া গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশ শর্টকাট টেকনিক প্লাস রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশ শর্টকাট টেকনিক প্লাস রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন A+ গাইডলাইন, অর্থাৎ টোটাল এভরিথিং মিলে আমরা একটা প্যাকেজ রেডি করেছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 250 টাকা। কোনো শিক্ষার্থী 250 টাকা দিয়ে আমাদের এই কোর্সে একবার যুক্ত হলে তাকে ফাইনাল পরীক্ষা পর্যন্ত আর কখনো পেমেন্ট করতে হবে না, সেই টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। এই জন্য আমার মনে হয় যারা এখনো আমাদের এই নামমাত্র মূল্যের কোর্সে এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। আর আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। রসায়নে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তোমরা জানো যে আমাদের প্র্যাকটিক্যালে 25 আছে। আপাতত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্র্যাকটিক্যালের এই 25 নিয়ে টেনশন করবে না। এই সাজেশন ভিডিও আপলোড কমপ্লিট হলে আমি প্র্যাকটিক্যাল নিয়ে আলাদা একটা ভিডিও আপলোড করব। ওই ভিডিওতে এই 25-এর ভিতর 25 কিভাবে টিচারের কাছ থেকে আদায় করে নিবে বা কনফার্ম করবে সেই বিষয়ে আলোচনা করব। এই 25 নিয়ে টেনশন করতে হবে না, টেনশন করো এই 75 নিয়ে। 40 সিকিউতে, এসকিউ সংক্ষিপ্ত প্রশ্নে 10 আর এমসিকিউতে হচ্ছে 25, এই 75 নিয়ে টেনশন করতে হবে। প্রথমত আমরা এই 40 মার্কের সাজেশনটা দিব। আমাদের টোটাল চ্যাপ্টার কয়টা? 12টা চ্যাপ্টার। এখন আমি যদি রসায়নের 12টা চ্যাপ্টার কমপ্লিট করি, পদার্থবিজ্ঞানের ওইদিকে অনেকগুলো চ্যাপ্টার আছে, তারপরে জীববিজ্ঞানের অনেকগুলো আছে, উচ্চতর গণিতে অনেকগুলো আছে, এভাবে আবার আবশ্যিক সাবজেক্ট আছে। সকল সাবজেক্টের এই পূর্ণাঙ্গ সিলেবাস যদি কমপ্লিট করতে চাই সামনের এই কয়েক মাসে, আমি জীবনেও কমপ্লিট করতে পারবো না। এই জন্য আমাকে শর্টকাট ওয়েগুলো অবলম্বন করতে হবে। এই জন্য আমি আজকে তোমাদের এই 12টা চ্যাপ্টারকে একদমই শর্ট করে দিব। কেন জানো? কারণ হচ্ছে এখান থেকে তোমার 60টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে। লিখতে হবে কয়টা? লিখতে হবে 4টা। যেহেতু 60টা আসবে 12টা চ্যাপ্টার থেকে, সেক্ষেত্রে সবগুলো চ্যাপ্টার থেকে তো আর কোশ্চেন হবে না। হয়তো কোনো চ্যাপ্টার মিক্সিং হতে পারে, আবার কোনো চ্যাপ্টার থেকে কোশ্চেন হবেই না। এখন যে চ্যাপ্টারগুলো কোশ্চেন হবে না, তুমি যদি সামনে 3-4 মাস সময় শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোর পিছনে ওয়েস্ট করো, তাহলে তো কোনো লাভ হবে না, কোনো ফায়দাই হবে না। কারণ কি, পরীক্ষার হলে এখান থেকে তুমি প্রশ্ন পাবে না। এই জন্য আজকের এই সাজেশন ভিডিওতে আমি সেই চ্যাপ্টারগুলোকে আলাদা করব, যেই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন হবে, টেস্টেও হবে, ফাইনালও হবে। শুধুমাত্র সেই চ্যাপ্টারগুলোর উপর ফোকাস দেবে, তাহলে ওইখান থেকে ইনশাআল্লাহ তুমি সৃজনশীলের 4 প্রশ্ন একদম ইজিলি কমপ্লিট করতে পারবে। 1 এবং 2 নাম্বার চ্যাপ্টারটা অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমসিকিউর জন্য। ঠিক আছে, সিকিউর জন্য না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার একসাথে পড়বে, এখান থেকে 2 সেট প্রশ্ন কমন পাবে। 3, 4, 5 এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করলে এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবে। বাধ্যতামূলক এই 3টা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে। এই 3টা চ্যাপ্টার স্কিপ করার কোনো সুযোগ নাই। 3 নাম্বার অধ্যায় পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করেও 2 সেট কমন। তাহলে আমাদের পরীক্ষায় আর লাগবে কয়টা? আর 2 সেট প্রশ্ন লাগবে। এই 2 সেট প্রশ্ন কমনের জন্য তুমি 6 নাম্বার অধ্যায়টা পড়তে পারো, এখান থেকে ইনশাল্লাহ একটা আসবে। তার পরবর্তীতে 7, 8 পড়তে পারো, এখান থেকে একটা আসবে। এখন যদি মনে করো যে ভাইয়া যেই চ্যাপ্টারগুলো দিয়েছেন 3টা, 4টা, 5টা, 6টা, এই 6টা চ্যাপ্টার পড়লেই কি আমি পরীক্ষার হলে 4 সেট প্রশ্ন কমন পেয়ে যাবো? হ্যাঁ, কনফার্ম, তুমি 4 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 2, 4, 6 এই 6টা চ্যাপ্টার পরে 4 সেট প্রশ্ন পরীক্ষার হলে একদম ইজিলি তার কনফার্ম কমন থাকবে। ঠিক আছে, এখন তুমি এই 4টা চ্যাপ্টারের প্যাটার্ন পড়বে, নাকি আমি তোমাকে নতুন কোনো প্যাটার্ন রেডি করে দেবো? তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের খনিজ সম্পদ অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন আসবেই, 100% আসবে, তোমরা নিশ্চয়ই জানো। সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে আমি 11 নম্বর চ্যাপ্টারটা সুন্দর করে কমপ্লিট করে যাব, তাহলে এখান থেকেও কিন্তু 1 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাচ্ছ। অর্থাৎ প্যাটার্নটা এরকম রেডি হতে পারে যে তুমি 3, 4, 5, 6, 7, 8 পড়বে, অথবা
3 + 4 + 5 + 7 + 8 + 11 এরকম পড়বে, অথবা 3 + 4 + 5 + 6 + 11 এরকম পড়বে। যদি এই প্যাটার্নে পড়ো তাহলে তোমার 5টা চ্যাপ্টার পড়লেই 4 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকছে। যদি এই প্যাটার্নে পড়ো তাহলে 6টা চ্যাপ্টার পড়লে 4 সেট প্রশ্ন কমন থাকছে। এই প্যাটার্নে পড়লেও 6টা চ্যাপ্টার পড়লে 4 সেট প্রশ্ন কমন থাকছে। এখন তুমি 5টা চ্যাপ্টার পড়বে নাকি 6টা চ্যাপ্টার পড়বে, এটা হচ্ছে তোমার বিষয়। কারণ কি, আমি তোমাকে 3টা ইজি প্যাটার্ন রেডি করে দিয়েছি, এখন তুমি যে কোনো একটা প্যাটার্ন ফলো করতে পারো। অর্থাৎ আমি এই 12টা চ্যাপ্টারকে তোমার কাছে একদম সহজভাবে 6টা চ্যাপ্টারে কনভার্ট করেছি, আবার কোনো প্যাটার্নে 5টা চ্যাপ্টারে কনভার্ট করেছি। এখন তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমার পরীক্ষার হলে 5 সেট সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া লাগবে, আমি এখান থেকে বেছে বুঝে 4 সেটের অ্যান্সার করতে চাই, তাহলে তোমার জন্য প্যাটার্নটা আরেকটু কঠিন হবে। সেটা হচ্ছে 3 নাম্বার অধ্যায়, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7, 8 এবং 11। এই 7টা অধ্যায় পড়লে এখান থেকে তুমি 5টা প্রশ্ন কমন পাচ্ছ, যে কোনো 4টার অ্যান্সার তুমি করতে পারবে। অর্থাৎ আমি তোমাকে রসায়নের জন্য একদম সহজ একটা প্যাটার্ন রেডি করে দিয়েছি। এখন এই প্যাটার্নটা তোমাকে সামনে এই কয়দিন ফলো করতে হবে। কারণ কি, তুমি যদি পুরো সিলেবাস কমপ্লিট করতে যেতে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো সাবজেক্টে পুরো সিলেবাস তুমি এই সামনে শর্ট টাইমে কমপ্লিট করতে পারবে। কিন্তু যখনই তোমার কাছে এই বিষয়গুলো একদমই ইজি হয়ে যাবে, যে আমার পুরো সিলেবাসটা একদম শর্ট হয়ে গেছে, তখন তোমার জন্য বেস্ট একটা প্রিপারেশন না, খুবই সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই যে 6টা চ্যাপ্টারের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা তোমার ফলো করা উচিত। আবার আমার মনে হয় এই 5টা চ্যাপ্টারের প্যাটার্নটা এটাও তোমার ফলো করা উচিত। এখন কার কাছে কোন অধ্যায়গুলো সহজ মনে হয় সে সেই প্যাটার্নগুলো ফলো করতে পারে। যে অধ্যায়টা সহজ মনে হচ্ছে সেই কোয়ালিটির প্যাটার্নটা তুমি ফলো করো, তোমাকে কঠিন কোনো দিকে যেতে হবে না। কারো কাছে যদি মনে হয় যে 11 নম্বর অধ্যায়টা আমার কাছে কঠিন লাগে, ওইটা স্কিপ করো, ওইটা স্কিপ করে বাদ বাকি যে প্যাটার্ন রেডি করেছি সেটা ফলো করো। কারো কাছে যদি মনে হয় যে 6 নম্বর মৌলের ধারণা রাসায়নিক গণনা কঠিন লাগে, তাহলে ওইটা স্কিপ করো, ওইটা স্কিপ করে বাদ বাকি যে কোশ্চেনের প্যাটার্নগুলো আছে সেটা তুমি ফলো করো। এই টোটাল চ্যাপ্টারগুলো, সেটা 5টা চ্যাপ্টার পড়ো বা 6টা চ্যাপ্টার পড়ো, এই চ্যাপ্টার শুধুমাত্র কমপ্লিট করবে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য। আর কখর জন্য একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রসায়নের পিডিএফ। প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে আমরা পিডিএফ রেডি করেছি, ক এবং খ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের। এই সেমভাবে আমরা রসায়নেরটাও রেডি করেছি। রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো দেওয়া আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো কেউ যদি সলভ করে পরীক্ষার হলে যেতে পারে, তাহলে এখান থেকে ক এবং খ নাম্বার প্রশ্ন তার কমন চলে আসবে। আর গঘর জন্য আমরা যে শর্ট প্যাটার্ন রেডি করে দিলাম, এই প্যাটার্নের চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে তোমার গঘও পরীক্ষার হলে কমন থাকবে এই অধ্যায়গুলো থেকে। সেক্ষেত্রে সৃজনশীলের এই 40 মার্ক নিয়ে আপাতত আমার মনে হয় টেনশন নাই, তুমি 40-এ 40 পরীক্ষার হলে কনফার্ম করতে পারবে। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন 10। এই সংক্ষিপ্ত প্রশ্ন 10-এর জন্য কি পড়বো, কোন অধ্যায় পড়বো, কোন অধ্যায় বাদ রাখবো, অনেক টেনশন না? কোন প্রশ্নগুলো আসবে কোনগুলো আসবে না একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। 2027 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো সংক্ষিপ্ত প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে একটা প্যাটার্নে কনভার্ট করেছি, অর্থাৎ একটা পিডিএফ রেডি করেছি। এই পিডিএফে থাকা সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো শিক্ষার্থী পড়ে পরীক্ষার হলে যেতে পারে, এখান থেকেই তার পরীক্ষার হলে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের 10 মার্ক আছে না, এই 10 মার্ক কমন থাকবে। সেক্ষেত্রে আমাদের পিডিএফ কমপ্লিট করলে তুমি 40 + 10 এই 50 মার্ক নিয়ে তোমাকে টেনশন করতে হচ্ছে না। আর আমাদের দেওয়া চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ এই 50 মার্কের 50ই তোমার পরীক্ষার হলে কমন থাকবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। এখন টেনশন হচ্ছে এমসিকিউ নিয়ে, যে এমসিকিউতে বেস্ট একটা রেজাল্ট করবো কিভাবে। আমরা মানে আমাদের এই 26 সালে যারা পরীক্ষা দিয়েছে এদের এমসিকিউতে খারাপ করার মূল কারণ কি জানো? কারণটা হচ্ছে এই সমস্ত শিক্ষার্থীরা মূল বইটাকে ফলো না করে তারা কি করেছিল, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ কমপ্লিট করে গেছে। মানে অনেকে টোটালি বোর্ড এমসিকিউর উপর টোটালি ডিপেন্ড ছিল, যে আমি বোর্ড এমসিকিউ কমপ্লিট করে গেলে হয়তো এখান থেকে কমন চলে আসবে। আর অনেকে এইভাবে সাজেস্ট করে যে বোর্ড এমসিকিউ কমপ্লিট করলে এখান থেকে পরীক্ষার হলে কমন পাওয়া যায়। আবার অনেকে কি করেছে, অনেকে গাইড টেস্ট পেপার ফলো করেছে, অথচ যেইটা তার ফলো করার কথা ছিল মূল বই, সেটার দিকে এসে তাকায় নেই। কোনো শিক্ষার্থী যদি তার মূল বই থেকে ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারে এবং বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করতে পারে, তা আমার মনে হয় না যে শুধুমাত্র রসায়ন, কোনো সাবজেক্টে তার অন্য কোনো তাবিজের প্রয়োজন হবে না। কারণ কি, মূল বইটা যখন তুমি সুন্দর করে পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, যেখানে তোমার সলভ করা দরকার সেখানে সলভ করবে, যেখানে যা কিছু করার দরকার যেটা মূল বই থেকে করবে, এই প্রিপারেশনের উপরে আর অন্য কোনো প্রিপারেশন হতে পারে না। একটা গাইড টেস্ট পেপার এই মূল বই থেকে অ্যানালাইসিস করেই রেডি হয়। সেক্ষেত্রে তুমি যদি ফোকাসই দাও মূল বইয়ের উপর, তাহলে আমার মনে হয় না যে তোমার গাইড টেস্ট পেপারের প্রয়োজন আছে। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই মূল বইয়ের উপর কড়া নজর রাখা উচিত, মূল বই থেকে ভালো একটা প্রিপারেশন নেওয়া উচিত। তাহলে পরীক্ষার হলে 25টার ভিতর 25টা এমসিকিউ কমন থাকবে। এখন মূল বইটাকে ফেলে তুমি যদি অন্য কোনো তাবিজ ফলো করো, যে একজন 300, 400, 500 এমসিকিউ দিয়েছে এখান থেকে কমন চলে আসবে, এটা বোকামি ছাড়া কিছু হবে না। যখন পরীক্ষার হলে কোশ্চিনটা হাতে পাবে তখনই বুঝতে পারবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, সামনে যতটুকু সময় আছে মূল বইয়ের উপর ফোকাস দাও। মূল বইটা 5 বার, 10 বার, 15 বার, 20 বার, যেই কবার পারো জাস্ট রিভিশন দিতে থাকো, যাতে পরীক্ষার আধা ঘন্টা আগেও তুমি সেম বইতে একবার চোখ বুলিয়ে যেতে পারো। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী
শিক্ষার্থীর এই মূল বইটা ভালো করে রিভিশন দেওয়া উচিত, ভালো করে কমপ্লিট করা উচিত, দেন বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করা উচিত। 5 বছরের বোর্ড এমসিকিউ আমাদের পিডিএফ কোর্সে, যে 250 টাকার পিডিএফ কোর্সে যুক্ত হতে বলছি, ওইখানে উত্তর সহ দেওয়া আছে। তোমাকে এই এমসিকিউর জন্য আলাদা করে টেস্ট পেপারও কিনতে হবে না। আমাদের পিডিএফ কোর্সে যুক্ত হয়ে তুমি এমসিকিউ উত্তর সহ পেয়ে যাবে, ওইখান থেকে তুমি সলভ করতে পারবে। আগে তোমাকে তোমার টেক্সট বুকটা কমপ্লিট করতে হবে, দেন বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করবে। তাহলে পরীক্ষার হলে তোমার এই 25টার ভিতর 25টা এমসিকিউ ইনশাআল্লাহ কমন থাকবে। এর বাইরে অন্য কোনো ওয়েতে প্রিপারেশন নিলে সেক্ষেত্রে যে তুমি পরীক্ষার হলে এমসিকিউ কমন পাবে, এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো না। এই জন্য এমসিকিউর জন্য যেভাবে বললাম সেভাবে প্রিপারেশন নিবে। আর এসকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের যে পিডিএফটা আমি একটু আগে দেখালাম, ওই পিডিএফটা কমপ্লিট করবে, ওইখান থেকে 10 মার্ক কমন পাবে। আর সিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা চ্যাপ্টার ওয়াইজ ক খ রেডি করেছি, ওই কখগুলো কমপ্লিট করলে ওইখান থেকে কমন চলে আসবে। আর গখর জন্য আমরা 12টা চ্যাপ্টারকে যে টোটাল 5টা বা 6টার প্যাটার্ন রেডি করে দিয়েছি, এই শর্ট প্যাটার্নটা ফলো করবে। তাহলে পরীক্ষার হলে এখান থেকে সৃজনশীল প্রশ্ন ইনশাআল্লাহ কমন চলে আসবে। এই হচ্ছে টোটাল আমাদের রসায়নের সাজেশন। এই সাজেশনটাকে আমি একদমই শর্ট করে দিয়েছি লাস্ট মোমেন্টে, যাতে তুমি অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। এবং যে সমস্ত শিক্ষার্থীরা এখনও আমাদের এসএসসি 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি আমাদের ওই একটা কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।